ঘড়ির কাঁটায় এখন বাজে 7:30। তো 7:30 না, 7:20। আমার স্নান করা হয়ে গেছে, আমি এসেছি বিছানা গুছোতে। আর তোমার দাদা ভাই গেছে একটু জমিতে, এসে আমার গোপাল সেবার পরে চা করবো, তাই আর তোমার দাদা আর আমি চা খাবো। আর এদিকে চলে এসেছি, যেহেতু খাটটা ফাঁকা পেয়েছি, তাহলে খাটের বিছানাপত্রগুলো গুছিয়ে ফেলি ঝপাঝপ করে, নাহলে এগুলো পরে পড়ে থাকে। তো একটা কাজ এরকম, প্রথমেই যদি বিছানাটা গোছানো হয়ে যায় না, তাহলে দেখবে সব কাজ ঠিকঠাক হয়। বিছানা আলঝাল হয়ে পড়ে থাকলে অন্য কাজের না দেরি হয়ে যায়। তো আমার তো হয়, কার হয় জানি না। তো আমি বিছানা গুছাতে চলে এসেছি। আর আমার ওই ঝাঁটাটা কেনা হয়নি, মানে যেটা বিছানা ঝাঁট দেওয়া ঝাঁটাটা কেনা হয়নি। তো দেখি আজকে যদি একবার বেরোই তাহলে কিনে আনবো। তো এই বিছানাটা গুছিয়ে ফেললাম, গুছিয়ে নিচ্ছি ভালো করে, একটু ঝেড়েও নিচ্ছি। তারপরে এবার আর আমার কিন্তু গোপাল সেবা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, বুঝতেই পারছো। এবার রান্নাঘরে যাব চা করতে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলি জেলা চট্টগ্রাম ধনিয়াখালী থেকে আমি অদিতি। আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আশা করি তো আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। তো আমি রান্নাঘরে, আমার তো স্নান হয়ে গেছে দেখেই বুঝতে পারছো, আর কটা বাজে সেটাও জানো। আমি রান্নাঘরে এসেছি চা তৈরি করতে। এবার তোমার দাদা আর আমি চা খাবো। চা খেয়ে এবার সারাদিনের কাজকর্মে চলবে, সারাদিনের কাজকর্ম শুরু হয়ে যাবে। আর তার সাথে তোমরাও আমার সঙ্গে থাকো, আমার ভিডিও দেখো, ঠিক আছে? চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চা হয়ে গ্যাসটা নিভে গেছিলো, তারপর গ্যাসটা আবার জ্বালিয়ে দিলাম। তো চাটা হয়েই গেছে, আর একবার ফুটে যাওয়ার পর চাটা নামিয়ে নিয়ে এবার খেতে পান করতে হবে। আর এদিকে তোমার দাদা চান ঠান করে এসে বসেছে। বললাম না মাঠে গেছিলো, বাগানে ওই সব কিছু তুলে এনেছে। তো আমরা দুজন মিলে চাটা খেয়ে নিলাম। এদিকে বিড়ালছানার দুধটা, সকালবেলা বিড়ালছানার দুধটা করলাম, কিন্তু গরম আছে। আঙুল ডুবিয়ে আমি দেখলাম গরম আছে, খাবে না, জিভে ছ্যাঁকা লাগবে, পালিয়ে যাবে। তাই জন্য বিস্কুটটা ভেজাতে দিয়ে দিলাম। এখন বিস্কুটটা ভিজুক, ততক্ষণে ঠান্ডা হয়ে যাক। তো ঠান্ডা হয়ে গেছে, এবার বিড়ালছানাদেরকে খেতে দিই। এটা আমার একটা রেগুলার, প্রত্যেক দিনের ডিউটির মধ্যে একটা ডিউটি। 4-5 বার করে ওদের জন্য খেতে দিতে হয়। যে যখন আসবে না মাথা পাগল করে দেবে, আর এই দরজার কাছে শুয়ে থাকবে, না বেরোতে দেবে। আর ওদের তো ঘরে ঢুকতে দেওয়া যায় না, কেননা জানোই তো আমাদের পাঁচকু সোনা আছে, আর এরা তো বোঝে না। তো এদের জন্য, মানে এদের আগের যারা ছিল তাদের জন্য আমি গোটা বাড়িটা জাল নেট লাগিয়ে দিয়েছি, যাতে কোথাও দিয়ে না ঢুকতে পারে এরা। তো এরকম দুজন না চলে গেছে, এই 3জনে আছে, এই 3জনই এখন থাকে। আর তোমার দাদা ভাই আজকে এই যে খারকোল পাতা এনেছে জমির থেকে, ডাঁটা এনেছে, বেগুন এনেছে, ঝিঙে এনেছে, তারপরে চিচিঙ্গা এনেছে। তো আমি বললাম যে ডাঁটা, ঝিঙে, এগুলো সব মাকে পাঠিয়ে দিলাম। আর এনেছে পাঁচকুর জন্য কটা কলমি শাক আর 1 মুঠো ঘাস। তো আজকে পাঁচকুকে ঘাস খেতে দিই। তো পাঁচকু ঘাসগুলো খায় না, ফেলে দেয়, শুকিয়ে খড় হয়ে যায়। আজকে ভাবছি শিলনোড়াতে বাটবো, বেটে রস করে খাওয়াবো। তো আমি তাই করেই খাইয়েছি, আমি তো পরে ভয়েস দিচ্ছি। আর জায়গায় ওই খারকোল পাতাগুলো আজকে করব, ডাঁটাগুলো কালকে করব, কেটে ফ্রিজে রেখে দেবো। তো ঝটপট করে এবার সমস্ত সবজিগুলো বানিয়ে নিই। তো এই পাতাগুলো না আজকে করব, ওই যে খারকোল পাতা বাটা করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি একটা আলু সেদ্ধ দিয়ে। আর এই যে ডাঁটা, আলু, কুমড়ো সব বানিয়ে নিচ্ছি, ঝিঙে বানিয়ে নিচ্ছি, সবই জমি জানো তো, আলুটা বাদে। আর এই ডাঁটাগুলো ভালো করে ধুয়ে এবার ফ্রিজে রেখে দেবো, যাতে না নষ্ট হয়। কালকে করব। ফ্রিজে আছে তোমার কি বলে, হ্যাঁ আমার ফ্রিজে নারকেল কুড়ানো আছে, তো হেভি লাগবে, মানে সেই লেভেলের খাবারটা হবে, বুঝলে? তো যাই হোক, অনেক বকে ফেললাম। আর এইসব খাবারগুলো না আমার ছেলে মেয়ে খায় না। তো মেয়ের জন্য আলাদা করে আলু সেদ্ধ তো দিয়েছি দেখলে।
এবার চলো আমি আজকে তোমাদের সাথে এই শাকটা আমি কেমন করে রান্না করি সেটাই শেয়ার করবো বললে এটা ঠিকঠাক করে নিয়েছি একটু ভালো করে। তো প্রথম সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর এই খেতে না খুব ভাল লাগে, খাওয়া হয় না যদিও এইসব বাটাবাটি ঝামেলার জন্য। আমি সোজা সাপটা রান্না করি, তোমরা সবাই জানো। তো তেলের মধ্যে না আমি কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরেটা চড়বড় চড়বড় করে ফুটছে। এক মুঠো কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছে কিন্তু প্রচুর ঝাল জানো তো। তো কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো এগুলো ভালো করে ভেজে নাড়ছি, ভয় লাগছে কিন্তু কাঁচা লঙ্কা না এগুলো কাটতে ভুলে গেছি, গোটা গোটাই দিয়েছি তো। এবার না ফাটলেই তো চোখ মুখ নাক যেখানে পারবে ছিটকাবে। আমার এরকম হয়েছে অনেকবার, তাই বললাম। তো যদি আজকে আমার ছিটকায়নি এই পাতা রান্না করার জন্য। তো এবার পাতাগুলোকে না ভালো করে সব পাতাগুলোই দিলাম, দিয়ে এটাকে একটু মজতে দেবো। এগুলো শিলে বাটবো, কেন মিক্সিতে করব না, শিলেই বাটবো। অল্প একটু তো দেখতে মনে হচ্ছে কত না, কিন্তু না একটুখানি হয়ে যায় যখন সব কিছু করে রান্নাটা শেষ হয় না, তখন একটুখানি হয়ে যায়। তো পাতাটা চাপিয়ে দিয়েছি, এবার একটু না ঢেকে দেবো। ঢেকে দিলে একটু জল বেরোবে, একটু ভাজা ভাজা করতে হবে। দেখো অল্প অল্প কেমন এক কড়াই ছিল আর অল্প হয়ে গেছে। তো এই রান্নাটা হোক, এই রান্নাটা সোজা সবাই পারে। তো এই দেখো ভাজা হয়ে গেছে, ভাজি। এবার এটাকে শিলে বাটবো, সময় করে শিলে বেটে নেব। আচ্ছা, এর মধ্যে আমি না এই ভাজার সময় আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, নুন কিন্তু দিইনি, নুনটা না আমি একটু পরে দেবো। কতটা কি হয় দেখে নুনটা দেবো, নাহলে নুন পোড়া হয়ে গেলে না খাবার খাওয়া যায় না। অল্প খাবার, বিশেষ করে অল্প খাবারে না নুনের আন্দাজটা ঠিক না হলে খুব অসুবিধা হয়ে যায়। অনেক দিন ধরেই খাবার ইচ্ছা হয়েছিল, আর এটা খাবার জন্য না হিংও আনিয়েছি, হিং ফুরিয়ে গেছিলো। আর এদিকে তোমার দাদা তো দোকান গেছিলো, দোকান থেকে আমি ডাকলাম যে এসো, টাইম হয়ে গেছে, একটু খাবার খেয়ে যাও। তো দিয়েছি, দুধ চিড়ে দিয়েছি, আর এটা তাল পাটালি, এগুলো সবই প্রসাদের। হ্যাঁ, তো প্রসাদগুলো তোমার দাদা আমি খাই, কেন ছেলে তো একদমই প্রসাদ খায় না, আর মেয়েও অত প্রসাদ খায় না। আর যদি বেশি হয় তাহলে আমি সবাইকে দিয়ে দিই। তো এদিকে তেল গরম হয়ে গেছে, তেল গরমটা আমি হিংটা দিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু আমার ওই ডাঁটা কুমড়ো ঝিঙে দিয়ে সেই তরকারিটা না, ওইটা কিন্তু আমার হয়ে গেছে। তো আমি এইটা দেখাবো বলে আর ওই সবগুলো আর দেখাইনি, ওটা রান্না হয়ে গেছে। দেখো নুন নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, আর ওই শাকটাকে বেটেও নিয়েছি, শিলনোড়াতে বেটে নিয়েছি। তো শিলনোড়াতে কি বাটা দেখাবো, তো দেখাইনি। তো ভালো করেই বেটেছি লঙ্কা ঠঙ্কা দিয়ে। আর ওই গরম তেলের মধ্যে খারকোল পাতাগুলো, বাটা খারকোল পাতা দিয়ে দিলাম। তো এবার ভালো করে নাড়তে হবে না, নেড়ে এমন নাড়তে হবে যাতে শুকিয়ে যায়। জল যদি থাকে না তাহলে গলা কুটকুট করে, এটা তো কচু জাতীয় জিনিস, তো গলা ধরলে খুব মুশকিল। তো আমি তা চিন্তা করছি যে মানে আমার যখন আমি কাটছিলাম না, তখন আমার হাতটা সামান্য চিরবির করছিল, কেননা খাই না আমি। যদি খুব খাওয়া দাওয়া যারা করে তাদের এটা কোনো চিরবিরটা কিছু মনে হয় না। আমরা তো 9 মাসে 10 মাসে একবার খাই, তাই জন্য আমার তো খুবই হাত কুটকুট করছে। আমার তোমার গাঁটি কচু কাটলেও হাত কুটকুট করে। হ্যাঁ, তো যাই হোক গিয়ে নুন চিনি সবই দিয়ে দিলাম, মনে হলো দিয়ে দিয়েছি তো। হ্যাঁ, এবার ভালো করে তোমার নাড়িয়ে একদম জলটাকে শুকিয়ে নিতে হবে, যাতে জল না থাকে। কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এই কচু জাতীয় যে কোনো খাবার, কচু জাতীয় যে কোনো খাবার এত সুন্দর খেতে হয়, মানে অন্য খাবারকে বলবে সরে দাঁড়া। এইসব খাবার হলে কিন্তু অন্য খাবার আর কিন্তু লাগে না মানুষের। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটা হয়ে গেছে। আর এদিকে এই দেখো তরকারিগুলো বললাম না, তরকারি আমার রান্না হয়ে গেছে। এই দেখো সেটাই দেখিয়ে দিচ্ছি, ওই ডাঁটা দিয়ে তরকারি, আর মেয়ের জন্য 4 পিস কুমড়ো ভেজেছি, কেন খাবে না। আর তার সাথে আছে টক দই। আজকে ডালের কোনো ব্যবস্থা নেই, কোনো ডাল ফাল করিনি, কেন এই পাতার এই ঝামেলা, ওই অনেকটা টাইম লাগে।
তার মধ্যে অনেক খুঁটিনাটি কাজ থাকে সংসারে। তো আর ডাল করলেও না, ডালটা না বেশি হয়ে যেত, সেই হয় আমাকে খেতে হতো, নাহলে বাসি ফ্রিজে ঢুকিয়ে রাখতে হতো, তাই জন্য থাকি। আর তোমার দাদা দই খেতে এত ভালোবাসে, দই, দুধ, ডাল অত পছন্দই করে না। যেহেতু গ্রামের মানুষ না, আমার শাশুড়ি মাও খুব দুধ খেতে ভালোবাসে, মানে যাই দাও এক বাটি দুধ প্রত্যেক দিন। আমি আরও অভ্যাস করিয়ে দিয়েছিলাম যে প্রত্যেক দিন মাকে দুধ খাওয়ানো দিতাম। আর এদিকে না ওই লেবুর রস দিচ্ছি কিন্তু পাতাতে, যদি কুটকুট করে, ঝাল টক নুন হলে না তোমার আর ওই গলা ধরাটা না বোঝা যায় না। তো কেউ কেউ লেবুর রস দেয়, কারাও দেয় না, আমি দিয়েছি জানো তো। কচু জাতীয় খাবার তো একটু লেবুর রস না দিলে ভাল লাগবে না। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার শ্বশুরবাড়িতে না গরু ছিল, তো এরা সবাই দুধ ভক্ত, তাই তোমার দাদাভাইকে দুধ দই যাই দেবে ও খেয়ে নেবে, ওকে আর কিছু লাগবেই না। তো আমারও ভালো হয়। কিন্তু আমার ছেলে মেয়ে, আমি অত দুধ ভক্ত না, ভালো লাগে না দুধ খেতে। ওই একাদশীতে খাই, অন্য সময় খাই না। দুধগুলো দেখেছো তো, প্রত্যেক দিন 1 কেজি, এবেলা 500 ওবেলা 500। গরুর দুধ আনলে একবারে 1 কেজি দুধ প্রত্যেক দিন জাল দিই, কিন্তু 1 কাপ খাই কিনা সন্দেহ। এই দেখো রান্না আমার হয়ে গেছে, একবার লাস্ট দেখিয়ে নিচ্ছি। বাটা কুমড়ো ভাজা আর এই তরকারি, এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। বিকেলেরটা বিকেলে দেখা যাবে, ঠিক আছে? তো একটু পরে লাঞ্চ করবো, এখনো সময় হয়নি। তো তোমার দাদাভাইকে ফোন করব, তেলের ঝাঁঝ লেগে গেছে নাকি, আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 5:30, আর আমি বসেছি একা একা চা খেতে। মেয়েকে বললাম, মেয়ে বললো চা খাবে না, আর ওর শরীরটাও 2 দিন ধরে খারাপ, খাবে না বললো। তা আমি চাটা খাই, খেয়ে সন্ধে দিতে যাব। আর আজকে বসেছি গোল গোল বিস্কুট নিয়ে। সন্ধে দিয়ে যদি মনে হয় তাহলে এক বাটির দোকানে যাব, এমনিই যাব, কোনো কাজ নয় আজকে, এমনিই যাব। কেননা তোমাদের দাদাভাই কলকাতা থেকে কী কী জামা কাপড় এনেছে সেটা দেখতে যাব। ভাল লাগে আমার দেখতে, তার মধ্যে যদি পছন্দ হয় একটা আধটা ঘরের জন্য নিয়ে আসা যায়। আমার না গলাটা খুব ব্যথা হয়েছে আজকে। রান্না করতে করতে দুপুরবেলা গরম করছিল বলে 1 গ্লাস থামস আপ বার করে ফ্রিজ থেকে খেয়েছি, তারপর থেকে গলাটা পুরো একদম ব্যথা হয়ে গেছে। দুপুরবেলা শুয়েছিলাম তো, গলাটা ব্যথা করছে। চাটা না খেলে আর সন্ধে দিতে মন থাকবে না। মেয়েটার না ওই জ্বর এসছে, হালকা হালকা জ্বর এসছে, ওষুধ খেয়েছে। ওই কদিন না অবেলায় স্নান করছিল। অবেলায় মানে কি, একদিনকে বিকেলবেলা শ্যাম্পু করেছে, অভ্যাস নেই বিকেলবেলা সন্ধ্যা দেওয়া বলে কি, তাহলে আমি আর এত গরম করছে, তাহলে আমি আরেকবার ইয়ে করি, স্নান করে নিই, শ্যাম্পু করে নিই। আমি বললাম করিস না, শুনলো না আমার কথা। তারপরে শ্যাম্পু করে চান করে ফ্যানের তলায় থাকে তো, রোদে তো আর থাকে না, হট করে ঠান্ডাটা লেগে গেছে। ঠিক আছে, আমি গরম গরম চাটা খাই, আমারও গলার অবস্থা ভালো নেই। তারপরে আসছি। তো আমি আর মেয়ে একটু বেরোচ্ছি, কি গরম, ঘেমে যাচ্ছি। এই দেখো মেয়ে আমি একবার বাজারের দিকে যাচ্ছি কিছু কেনাকাটা, খুঁটিনাটি কেনাকাটা করতে। ও অনেকদিন বেরোয়নি তো, তা আমি বললাম যে চ আমার সাথে একবার বেরোবি। তো আমরা 2 জন বেরোচ্ছি, আর রাস্তায় কিছু ভিডিও করব না, তো বাড়িতে এসে আবার ভিডিও করব, ঠিক আছে? দেখো এখনই ঘেমে গেলাম, তাহলে রাস্তায় হাঁটলে তো আরও ঘেমে যাব, ঠিক আছে? তাহলে পরে আবার দেখা হচ্ছে। মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি, এটা কিন্তু পাড়ার মধ্যেই। তারপর সামনেই দেখছি এসব সবাই বসে আছে, ওই জন্য আমি ফোনটাকে অফ করে দিলাম, আর ভিডিও করলাম না। আমি বাজার থেকে চলে এসেছি, মেয়ে আর আমি গেছিলাম, আর দেখালাম। আর সবার আগে বললো এই নাইটিটা কেমন হয়েছে। এই যে এই একটা নাইটি, এটা কিন্তু রানী কালার, এটা লাল দেখাচ্ছে, এটা কালারটা রানী কালার, ঠিক আছে? আর চলো তাহলে কী কী কিনে নিয়ে এলাম। খাবার জিনিসই, আর কিছু না, খাবার জিনিসই। মেয়ের বললাম না অল্প অল্প জ্বর হয়েছিল, ও বললো মা ফুচকা খাবো, ওকে ফুচকা খাওয়ালাম।
ভিডিও করিনি, কেন প্রচুর ভিড় ছিল আর আমি করবো না ভিডিও। আর হোটেল থেকে খাবার নিয়ে এলাম ওদের সকলের, আর কিছু ছোটোখাটো জিনিস যেগুলো ফুরিয়ে যায়নি, ওগুলো হচ্ছে দুদিন একদিন অন্তর অন্তরই আমার সংসারে আসে, তোমরা দেখেছো। ওই লেস, এইসব চানাচুর, এইসবগুলো কী কী আনলাম চলো একবার দেখিনি। আমি কিন্তু ঘরের মেঝেতে বসে পড়েছি, আর টেবিলে তোমাদের দেখাতে পারছি না, টেবিলে হোটেলের খাবার রাখা আছে বলে রেখেছি বলে ওখানে আর কিছু রাখছি না, যতক্ষণ না ওখানে আবার কালকে পরিষ্কার হচ্ছে। তো আমি এখানে বসেই দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, কিছু মনে করো না। আমি একটু এইসবগুলো মানি, বিছানায় বসে এগুলো না, এর মধ্যে গোপালের লজেন্স আছে, ওই জন্য আমি এখানটাতেই বসলাম পরিষ্কার বলে। এই যে এটা হচ্ছে কুরকুরের কি দিয়ে, এটা কুরকুরের হচ্ছে পপকর্ন, হ্যাঁ, 2 প্যাকেট লেস, একটা চানাচুর, চাও, কফি শেষ হয়ে গেছিলো, 2 প্যাকেট কফি, দুখানা জিরু। আমি বললাম বড় নে, বললো না বড় নিলে একবারে খেয়ে নেব, তাই জন্য ছোট নিয়েছে দুটো। নিয়েছে 2 প্যাকেট চকো, নিয়েছে এটা হচ্ছে ওই মুগ ডাল ভাজা, পপকর্ন, এমনি পপকর্ন ঘরে করে খাবে, আর আছে একটা ধোকা। আর গোপালের চকলেট। তো এগুলোই এনেছি। বাইরে বেরোলে খরচা করতেই হবে, এই জিনিসগুলো আনা হয়েছে। তো চলো আর হোটেল থেকে কি আনলাম দেখিয়ে দিচ্ছি একবার, সঙ্গে থাকো। আর এখন বাজে রাত 9টা। তো তোমাদেরকে সকলকে জানাই গুড নাইট, ভালো থেকো, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা। আর রাত্রে কি এনে, হোটেলের কি খাবার এনেছি দেখাচ্ছি। তাহলে একবার দেখে নাও কি কি এনেছি হোটেল থেকে। রুটি আর কাটলেট 2 পিস আছে, একটা ছেলের একটা মেয়ে, আর এখানে 9 পিস রুটি আছে, ওদের 3 জনের জন্য হয়ে যাবে। আর তার সাথে আছে কাবলি ছোলার তরকারি, মানে চানা মশলা। আর আমি খাবো ভাত আর তরকারি। আর এদিকে রাত্রিবেলা আর একবার, আগে যে 2বার খেতে দিয়েছি সেগুলো তো আর দেখাইনি, তো রাত্রিবেলাটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। রাত্রিবেলা না এখানে অল্প খাবার, তো একজন এসছে, পটকা এসছে, এই যে পটকাকে খেতে দিয়ে এবার আমি দরজায় তালা দেবো।